কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে ইকোনমিক্স বা অর্থনীতি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে ফিফথ সেমিস্টারের ইকোনমিক্স মাইনরের কিছু গুরুত্বপূর্ণ 2 মার্ক এবং 5 মার্ক 10 মার্কের প্রশ্ন সম্বন্ধে আলোচনা করা হবে। তোমাদের পরীক্ষা কিছুদিন পরই, তবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন কমন পাবে। তো তোমাদের সিলেবাসে রয়েছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা উন্নয়ন অর্থনীতি। তো উন্নয়ন অর্থনীতি থেকে তোমাদের অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, অনেকগুলি টপিক রয়েছে। তো সেই টপিকগুলিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ 2 মার্ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ 5 এবং 10 মার্কের প্রশ্ন রাখা হয়েছে আজকের আলোচনাতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব। 2 মার্কের প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে উন্নয়ন অর্থনীতির সংজ্ঞা দাও বা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সংজ্ঞা দাও। 2 নম্বর হচ্ছে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে অনুন্নত দেশগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। অনুন্নত দেশগুলির বৈশিষ্ট্যগুলির সাথে সাথে তোমরা উন্নত দেশগুলির বৈশিষ্ট্যগুলো পড়ে যাবে। এগুলো সহজ প্রশ্ন। 4 নম্বর হচ্ছে এমপিআই পরিমাপের সূচকগুলি কি কি। 5 নম্বর হচ্ছে নির্ভরতা অনুপাত বলতে কি বোঝো বা ডিপেন্ডেন্সি রেশিও বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত আয়ুষ্কাল বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ সমতা বলতে কি বোঝো। লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি একই সঙ্গে তোমরা পড়বে। 8 নম্বর প্রশ্নতে লিঙ্গ অসমতা বা জেন্ডার ইন ইকুয়ালিটি বলতে কি বোঝো। 9 নম্বর হচ্ছে বেকারত্ব কাকে বলা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র বর্ণিত প্রবৃদ্ধির স্তরগুলি কি কি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পিপিপি এর সংজ্ঞা দাও। ট্রিপল পি মানে হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি, এর সংজ্ঞা দাও। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক মূলধনের সংজ্ঞা দাও। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জনবিস্ফোরণ কাকে বলা হয়। সামাজিক মূলধন সেটাও পড়বে, তার সঙ্গে হিউম্যান ক্যাপিটালও পড়বে বা মানব মূলধন কাকে বলা হয়। এই দুটো প্রশ্ন পড়বে, খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জনবিস্ফোরণ কাকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে গড় দারিদ্র ব্যবধানের সংজ্ঞা দাও। 15 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মানব পুঁজি কাকে বলা হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মাথাপিছু দারিদ্রতার হার কাকে বলা হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অনুন্নয়ন ফাঁদ বলতে কি বোঝো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বহুমাত্রিক দারিদ্রতা সূচক কাকে বলা হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। তো এই 20টি প্রশ্ন তোমাদের রাখা হয়েছে 2 মার্ক থেকে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই প্রশ্নগুলি পড়ে যাও। সহজ প্রশ্ন রয়েছে, তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার আসছি আমরা 5 এবং 10 মার্কের প্রশ্নগুলিতে। প্রত্যেকটা 5 এবং 10 মার্কের প্রশ্ন এই বছর পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র বর্ণিত প্রবৃদ্ধির স্তরগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে জনবিবর্তন তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি সংক্ষেপে আলোচনা করো। এই থিওরির বিভিন্ন পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলি আলাদাভাবেও আসতে পারে, আবার গোটা তত্ত্বটাও 5 বা 10-এর জন্য আসতে পারে। 3 নম্বর হচ্ছে সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উন্নয়ন অর্থনীতির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশের অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। শুধুমাত্র অর্থনীতি না, এক্ষেত্রে তোমরা বিভিন্ন সমাজ, সংস্কৃতি এইসব বিষয়গুলোরও আলোচনা করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে কোন দেশ কোন কোন সমস্যার সম্মুখীন হয় সংক্ষেপে ব্যাখ্যা করো। মানে কোন দেশ উন্নত হতে গেলে বা উন্নয়নের ধারায় চলতে গেলে কোন কোন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেগুলো আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ অসমতার কারণ এবং ফলাফল আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা করো। মানে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে অসমতার সাথে উন্নয়নের সম্পর্ক কি। মানে ইনইকুয়ালিটির সাথে উন্নয়নের সম্পর্ক কি। 10 নম্বর হচ্ছে দূষণ, বৃক্ষচ্ছেদন এবং জলবায়ু পরিবর্তন কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে দারিদ্রতা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলি আলোচনা করো বা গভর্নমেন্টের পদক্ষেপগুলি আলোচনা করো।
12 নম্বর এবং শেষ প্রশ্ন হচ্ছে জিডিআই পরিমাপের জিডিআই এর বিভিন্ন পরিমাপগুলি বা সূচকগুলি আলোচনা করো, জিডিআই এর অন্তর্ভুক্ত। তো তোমাদের এই টোটাল 12টি প্রশ্ন রাখা হয়েছে, এই প্রশ্নগুলি পড়ে যাও, এখান থেকেই তোমরা অনেকগুলি প্রশ্ন কমন পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো।